এটা নিষেধ। জন্মদিন ভয়ের বিষয়, জন্মদিন কোনো আনন্দের বিষয় না। বোঝা গেল কেন আল্লাহ রসুল সোমবারের দিন রোজা রাখতেন? জন্মদিনে তিনি রোজা রাখতেন কেন? কি কারণে রোজা রাখতেন? রোজা রাখার পিছনে কারণ হলো জন্মদিন আনন্দ উৎসব করার বিষয় নয়, এটা একটা ভয়ের বিষয়। কেন ভয়ের বিষয়? দুনিয়াতে জন্ম নিয়ে আমরা দুনিয়াতে জন্মগ্রহণ করেছি বলেই এই দুনিয়ার পরীক্ষার মধ্যে আমরা পড়েছি। সবাইকে দুনিয়াতে সুখে আছে? বলেন, সবাই সুখে আছে কি? তাহলে আপনি যে আনন্দ করবেন, আরেকজন তো কষ্টে আছে। এ কারণে দুনিয়া কি আনন্দ ফুর্তি, এন্টারটেইনমেন্ট, বিনোদনের জীবন নয়। এ কারণেই যে জন্মদিন কোনো আনন্দের বিষয় না, কারণ জন্মগ্রহণ করার কারণেই আপনি দুনিয়ার পরীক্ষার মধ্যে পড়েছেন, এবং এই জন্মগ্রহণ করার কারণেই আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, যেটা আমাদের কাছে অপ্রিয়। ঠিক আছে না? এই কারণে আল্লাহ রসুল জন্মদিন পালন করতেন রোজা রেখে, আনন্দ করে নয়। আনন্দ করা, জন্মদিন পালন করা ইহুদি নাসারার তরিকা, এবং এটা হারাম, গুনাহ, কবিরা গুনাহ। এটা করা যাবে না। বিজাতীয়দের কোনো কালচার মুসলমান পালন করবে না। আপনি যদি নবীর উম্মত হন, আল্লাহ পাক বলেছেন লাকাদ কানা লাকুম রাসূলুল্লাহি ফি উসওয়াতুন হাসানাহ, যে আমি তোমাদের জন্য রাসূলের ভিতরে সর্বোত্তম আদর্শ রেখেছি। ঠিক আছে, বেস্ট এক্সাম্পল, সর্বোত্তম অনুকরণীয় অনুসরণীয় উদাহরণ আল্লাহ পাক রাসূলের মধ্যে রেখেছেন আমাদের জন্য। এই হলো একটা। আরেকটা বিষয় কি, আল্লাহ পাক তাকে সমগ্র সৃষ্টির জন্য রহমত করে পাঠাইছেন। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি সবার প্রতি দয়াশীল ছিলেন। তিনি ওটের প্রতি দয়া, ওটে তার কাছে বিচার দিত, ঘোড়ায় তার কাছে বিচার দিত যে মালিক আমাকে খাইতে দেয় না, দুর্ব্যবহার করে, মারধর করে। আল্লাহ রাসূল মালিককে নিষেধ করলেন যে খবরদার, ওটের সাথে খারাপ ব্যবহার করো না। এরকম ভাবে তিনি সকল প্রাণীর, সকল মাখলুকাতের জন্য, সমগ্র পৃথিবীর জন্য, সমগ্র সৃষ্টি জগতের জন্য তিনি ছিলেন রহমত, দয়া, অনুগ্রহ নিয়ে তিনি পৃথিবীর বুকে এসেছিলেন হেদায়েতের দিশারি হয়ে। তাহলে জন্মদিন আমরা পালন করব কেমনে? বলেন, কেমনে পালন করব? রোজা রেখে। এটা হলো সুন্নত। ঠিক আছে না? আপনার জন্মদিন যেদিন, আপনি সেদিন রোজা রাখবেন, এটা সুন্নত। তাহলে আপনি একটা সুন্নত আদায়ের সওয়াব পেয়ে গেলেন। ঠিক আছে না? তো আল্লাহ পাক আমাদের নবীকে সারা উম্মতের জন্য শিক্ষক হিসাবে প্রেরণ করেছেন। ইন্নামা বয়স্তু মুআল্লিমান। তার খাওয়া, তার পড়া, উঠা বসা, কথাবার্তা, চালচলন, তার নিদ্রা, তার সমস্ত কিছুর ভিতরে রয়েছে শিক্ষার শিক্ষা। ঠিক আছে না? তার প্রত্যেকটা শিক্ষার বিষয়ের প্রতি বিজ্ঞানীরা গবেষণা করতেছে। আমাদের রাসূলের যে আঙ্গুল চাটে খাওয়া, এই আঙ্গুল চাটার ভিতরে বিজ্ঞানীরা গবেষণা করে পাইছে যে এখানে আছে পেটের প্রতিষেধক। আপনার পেটে অসুখ হবে না যদি আপনি আঙ্গুল চাটে খান। প্লেট চাটে খান, আপনার হজম শক্তি বৃদ্ধি পাবে। খাওয়ার আগে পানি খাবেন, খাওয়ার মাঝখানে পানি খাবেন, শেষে দেরি করে পানি খাবেন। খাদ্য দ্রুত হজম হবে, কোনো গ্যাস ঘুটুর মুটুর কিছু করবে না। ঠিক আছে না? কিন্তু আমরা করি উল্টা, খাওয়ার আগে পানি খাই না, মাঝখানে ওখানে শেষে গিয়ে ঢকঢক করে মেলা খাই। এটা তখন হজম হতে অনেক দেরি করে। এই দেরি করার ফলে তখন ভিতরে গিয়ে গন্ডগোল সৃষ্টি করে। ঠিক আছে না? আবার আল্লাহ রসুল শুতেন কি ডান কাতে, ডান হাতের তালুকে দিতেন কানের তলে, ডান কাতে তিনি শুইতেন। ডান কাতে শুলে কি হয়, আপনার ফুসফুস এবং আপনার হার্ট পাশাপাশি থাকে, এবং ডান কাতে শোয়ার দ্বারা এগুলোর জার্ম দূর হয়। আবার সেজদা দিলে আপনার বুক ফাঁকা হয়ে যায়। মানে হার্টের ব্যায়াম হলো দুইটা। কয়টা? দুইটা। একটা হলো সেজদা, আরেকটা হলো কালেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার জিকির, এই দুইটা হলো হার্টের মহা ঔষধ। ঠিক আছে না? তারপরে আল্লাহ রসুল বলেছেন তোমরা দাঁড়িয়ে পানি পান করবে না, পানি বসে পান করবে। যে ব্যক্তি দাঁড়িয়ে পানি মুখে দিচ্ছে সে যেন পান না করে কুলি করে ফেলে দেয়, পুনরায় বসে যেন সে পানি পান করে। এই যে অনেকের কিডনি রোগ হয় না, শেষের দিকে গিয়ে কিডনি শুকায় যায়। এই কিডনি শুকায় কেন জানেন? এই দাঁড়ায় পানি খেলে, আর এই আপনার পানি কম খেলে। এবং কিডনি যখন শুকায়, কিডনি কিন্তু খুব স্লোলি শুকাবে। মানে কিডনি রোগটা হয় হলো খুব স্লোলি, ধীরে 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 এমন ভাবে যখন হয়ে যাবে আপনি আর এটাকে ভালো করতে পারবেন না। এই জন্য প্রথম থেকেই আপনাকে কেয়ারফুল থাকা লাগবে। তাহলে জীবনের প্রতিটা ক্ষেত্রে যদি আমরা রাসূলের সুন্নাহকে অনুকরণ করে চলি, আল্লাহ পাক আমাদের দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে আমাদেরকে অপরন্ত কল্যাণ কামিয়াবি দান করবেন বলে আমিন। এরপরে হাসরের ময়দানে আমাদের নবীর সুপারিশ ছাড়া কিন্তু কেউ পার হতে পারবে না। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে তিনি দাঁড়িয়ে থাকবেন। একদল উম্মত আসতে থাকবে যাদের অজুর অঙ্গ থেকে নূর চমকাবে, সেজদার অঙ্গ থেকে নূর চমকাবে, রুকুর অঙ্গ থেকে নূর চমকাবে। যখন তারা হাউজে কাউসারে পানি পান করার জন্য আসবে, ফেরেশতাগণ একটা পর্দা ফেলে দিবেন। আল্লাহ রাসূল বলেন, এই এখানে পর্দা পড়লো কেন? ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার সেই উম্মত যারা আপনার দ্বীনের ভিতরে বেদাত সৃষ্টি করেছে। কি একটা অবস্থা দেখেন। তাহলে আমাদেরকে কি কি করা লাগবে? সংক্ষিপ্ত কথা হলো, ইমানের ভিতরে কোনো শিরক রাখা যাবে না, এক নাম্বার।
প্রতিদিন ইমানকে যাচাই করবেন। আমরা করি, প্রতিদিন ইমানকে যাচাই করি যে আমার ইমানের মধ্যে শিরক আছে কিনা, চেক করি কি? 20 বছরে একবারও চেক করিনি, 30 বছরে একবার, 50-60 বছরে কোনোদিন ইমানকে চেক করিনি যে আমার ইমানটা আসলে ঠিক আছে কিনা। ইমান কবে আউট হয়ে গেছে কইতেই পারবো না, ঠিক আছে না? এজন্য আল্লাহ পাক প্রথম হুকুম দিয়েছেন ইকরা, পড়ো। না পড়লে আপনি জানবেন কেমনে, শিখবেন কেমনে, তাই না? তাহলে ইমান হতে হবে শিরক মুক্ত, ইবাদত বন্দেগী হওয়া লাগবে রিয়া মুক্ত। রিয়া হলো ইবাদতের মধ্যে শিরক যেটা। রিয়া কাকে বলে? লোক দেখানো ইবাদত। ইবাদত করবো শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আর যত আমল আছে সমস্ত আমল হতে হবে বেদাত মুক্ত। তাহলে আপনার কি হবে? আমাদের ইমান থাকা লাগবে শিরক মুক্ত, ইবাদত হতে হবে রিয়া মুক্ত, আমল হতে হবে বেদাত মুক্ত। এই 3 জিনিস থেকে মুক্ত থাকাই লাগবে বাধ্যতামূলক। এখানে কোনো ব্যতিক্রম হলে জাহান্নাম ছাড়া, এই 3টা জিনিসের ফলাফল একমাত্র জাহান্নাম, আর দ্বিতীয় কোনো ফলাফল নাই। এ কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন আলেমান, হয় তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা তুমি ছাত্র হও, মানে আলেমের ছাত্র হও, আও মুস্তামিআন, অথবা তুমি আলেমদের নিকট থেকে ইলম শ্রবণ করো, আও মুহিব্বান, এটাও যদি না পারো অন্তত আলেম ওলামাকে মহব্বত করো, ওয়ালা তাকুন খামিসান, পঞ্চম কাতারে যেও না, ফাতুলিক, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। এটা সহিহ হাদিস। এই হাদিসটা হাসান সহিহ হাদিস, ঠিক আছে না? তাহলে আল্লাহ রাসূল বলেছেন 4টা তবকার যে কোনো এক জায়গায় থাকা লাগবে। হয় আলেম হতে হবে, না আলেমের ছাত্র হওয়া লাগবে, না ইলম শ্রবণকারী হওয়া লাগবে, অথবা তাদেরকে জানমাল দ্বারা মহব্বত করতে হবে। পঞ্চম কাতার মানে আলেম এবং ইলমের সাথে দুশ্মনী করা। এটা করলে মনে করেন যে তার ধ্বংস অনিবার্য, কারণ নবী রাসূল দুনিয়াতে আর আসবে না। এই আলেমগণই কিয়ামত পর্যন্ত দ্বীন ইসলামকে নিয়ে যাবে। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই আলেমগণ নবীদের ওয়ারিস, ঠিক আছে না? একজন আলেমের সাথে আপনি ভালো ব্যবহার করলেন মানে কি? আপনি আল্লাহ রাসূলের সাথে ভালো ব্যবহার করলেন। আল্লাহ রাসূলের সাথে ভালো ব্যবহার করলেন মানে আপনি আল্লাহর সাথে ভালো ব্যবহার করলেন, ঠিক আছে না? আল্লাহ রাসূল বলেছেন যে একটা আলেমের মৃত্যুর চাইতে একটা গোত্রের মৃত্যু সাধারণ ব্যাপার। একটা গোত্র যে কিয়ামতের আগ দিয়ে মানুষ মূর্খকে নেতা বানাবে, মূর্খকে নেতা বানাবে, মূর্খের কাছে মাস্তা জিজ্ঞাসা করবে, উল্টা পাল্টা মাস্তা দিবে, মূর্খ নিজেও জাহান্নামে, আবার যারা মাস্তা জিজ্ঞাসা করছে এরাও জাহান্নামে। কি অবস্থা! এজন্য কি ইলম অর্জন করা ফরজ করে দিয়েছেন আল্লাহ রাসূল। তালাবুল ইলমু ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলম অর্জন করা তিনি ফরজ করে দিয়েছেন। তা আমরা আমাদের জীবনে কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে জীবন গঠন করব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলি আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। طلع البدر علينا من ثنيات الوداع، وجب الشكر علينا ما دعا لله داعي. يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، صلوات الله عليك. তাহলে দোয়া